এখানে ডিসি রিডিং 95, 95 বা 111 এরকম দেখাচ্ছে। তো এ ধরনের ফোনগুলোতে এই যে Xiaomi CB ফোন এই ধরনের ফোনে কয়েকদিন আগেই কিন্তু একটা কাজ করেছিলাম। সেই ফোনটিতে প্রবলেম কিন্তু আসলে অন্য ছিল। আমি CPU রিবোলিং করে পরে বোকা হয়েছিলাম যে আসলে CPU রিবোলিং করার প্রয়োজন ছিল না। তো এই ফোনটির আসলে দেখতে পাচ্ছি Qualcomm পোর্ট করছে। আই মিন এটি হয়তো কোনো সিপিইউ বা স্টোরেজের মাঝামাঝি যে প্রোটোকলগুলো যে লাইনগুলো থাকে সেগুলোতে কোনো ব্রেক হলেও কিন্তু এ ধরনের সমস্যা হয়। অনেক সময় ড্রাই হয়ে যায়। সিপিইউ যেহেতু বেশি হিট হয়, সো সিপিইউ থেকে বলগুলো মিস হয়ে গেলে কিন্তু এ ধরনের Qualcomm পোর্ট করে। অনেক ফোন রয়েছে যেগুলো সিপিইউ রিবোলিং করে ফিক্স হয়। তো আমি ট্রাই করব প্রথমে সিপিইউ রিবোলিং করে এই প্রবলেমটি সলভ করার। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে ডিসি রিডিং কিন্তু খুবই লো বুটের মতো একটি রিডিং পেয়েছি, যেটি হচ্ছে স্টোরেজ আইসি প্রবলেম হলে বা সফটওয়্যার প্রবলেম হলে এরকম হতে পারে। তো যেহেতু সিপিইউ বেশি হিট হয়, তো সিপিইউ থেকে লাইনটি মিস হয়ে যেতে পারে, সিপিইউর বলগুলো ড্রাই হয়ে। সেই বিষয়টি আমি ধারণা নিয়েই আমি কিন্তু সিপিইউ রিবোলিং করার ট্রাই করব। প্রথমে সিপিইউটি রিমুভ করব এবং কি এই ফোনটির যে সিপিইউ রয়েছে সেটি কিন্তু Qualcomm Snapdragon 7325 এর একটি সিপিইউ। আর এই সিপিইউটি কিন্তু প্রবলেম রয়েছে MI11 লাইট বা এ ধরনের আরও অনেকগুলো ফোন রয়েছে যে ফোনগুলোতে এই সিপিইউ ইস্যু রয়েছে এই ফোনটিতে। তো আমরা যে কমন ফোনগুলো বা যেগুলোতে বেশি সিপিইউর সমস্যা হয় সেই বিষয়গুলো কিন্তু একাধিকবার ফোনগুলো যখন পাই তখন কিন্তু ভিডিও শেয়ার করে আমাদের যারা ইউজার রয়েছেন বা যারা টেকনিশিয়ান রয়েছেন তাদের মাঝে এই ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি। এর দুটি উদ্দেশ্য, একটি হচ্ছে যে এই ফোনে যে এই ধরনের প্রবলেমগুলো রয়েছে সেই বিষয়ে একটি ধারণা তাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তারা এই সমস্যায় পড়লে সঠিক কাজটি করে তারা প্রবলেমটি ফিক্স করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যারা ইউজার রয়েছেন তারা একেবারেই ধারণা রাখেন না। এই ধরনের সিপিইউ ইস্যু প্রবলেম থাকলেও তারা কিন্তু যেখানে সেখানে দেখিয়ে এলোমেলো কাজ করানোর পর পরবর্তীতে বুঝতে পারেন যে ফোনটি আসলে সিপিইউ ইস্যু বা সমস্যাটি একটু জটিল। তো সহজেই এই বিষয়গুলো আসলে কাজ করা যায় যদি একজন প্রফেশনাল এক্সপার্টের কাছে আপনি যান বা এই ধরনের প্রবলেম নিয়ে যারা কাজ করে তারা কিন্তু প্রবলেমগুলো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফিক্স করার জন্য চেষ্টা করতে পারে। তো আপনার প্রবলেমটি যে ফোনের প্রবলেমটি রয়েছে সেটি ফিক্স হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যখন আপনি একজন এক্সপার্টের কাছে যাবেন তখন সঠিক একটি গাইডলাইন নিয়ে কাজটি হবে। এটি হচ্ছে বড় সান্ত্বনা। অনেক সময় দেখা যায় যে অনেক ফোন কিন্তু কাজ করার পরে বা চেষ্টা করা হয়েছে কিন্তু ঠিক হয় না। এরকম ফোন কিন্তু অনেক রয়েছে যেগুলোর হয়তো আইসি পাওয়া যায় না বা আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে যেগুলোর কারণে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি না। তো তারপরেও যে একটি সঠিক গাইডলাইন বা ফোনটিতে কি সমস্যা রয়েছে একটি ধারণা পাওয়া যায়। তো সঠিক নলেজ নিয়ে কাজ করলে কাজটি না হলেও সেটি একটি সান্ত্বনা থাকে। তো যা হোক, এই ফোনটির যে সিপিইউটি রয়েছে সেটি সুন্দরভাবে ক্লিন করে তারপর রিবল করে ইনস্টল করব। এরপর দেখব কি সমস্যা। আর এই সিপিইউতে কিন্তু পেস্টিং নেই। পেস্টিং না থাকার কারণে খুব সহজেই এটি ক্লিন করা যাচ্ছে এবং কি ক্লিন করে এই ফোনটির সিপিইউটি রিবোলিং করে ইনস্টল করে দেব। আর এই ধরনের ফোনগুলো যেগুলো বর্তমানে রিবোলিং ইস্যু হচ্ছে, এই ধরনের ফোনগুলোতে মূলত রিবোলিংটি পারফেক্টভাবে করলে আবার একটি লম্বা সময় কিন্তু ফোনগুলো ইউজ করা যায়। আর বিশেষ করে রিবোলিংয়ের কাজ বর্তমানে যদি সঠিকভাবে না করা হয় তাহলে সেই ফোনটি কিন্তু আর ভালো সার্ভিস দেয় না এবং কি সেই ফোনগুলো অনেকে আছেন যারা এই কাজগুলো অতটা এক্সপার্ট না, তারা কাজ করতে গিয়ে খারাপ করে ফেলছেন। এই সমস্যাগুলো কিন্তু প্রচুর হচ্ছে। আমি খুব ২-১ টি ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেক ফোন পাই বাট সবগুলো তো দেওয়া সম্ভব না। তো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে হয়তো আপনারা একটা ধারণা পাবেন যে কি পরিমাণ এই সিপিইউর কাজ নিয়ে মানুষ ট্রাই করছে বা ভোগান্তিতে পড়ছে, অনেকে সমস্যায় পড়ছেন। কাজগুলো সঠিকভাবে সমাধান হচ্ছে না। তবে আমাদের দেশে অনেক মেধাবী টেকনিশিয়ান বা সিনিয়র টেকনিশিয়ান রয়েছে যারা এই সিপিইউর কাজগুলো করছেন। দেশের বিভিন্ন জায়গাতেই রয়েছে। আপনারা যারা গ্রাহক রয়েছেন বা ইউজার রয়েছেন তারা একটু খোঁজ খবর নিয়ে তারপর তাদের কাছে দিবেন। তাহলে ফোনগুলো ঠিক হবে এবং রিপেয়ার না হলেও অন্তত আপনার সান্ত্বনা পাবেন যে ভালো একজনকে দেখিয়েছিলাম। তো নরমালি দেখা যায় যে কাজগুলো করতে গিয়ে যখন খারাপ হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না। লসটা ঘুরে ফিরে ইউজার যার ফোনটি তিনিই কিন্তু ক্ষতিগ্রস্ত হন। তো আমরা যারা টেকনিশিয়ান আমরাও কিন্তু এই কাজগুলো যেগুলো ঘাটাঘাটি করা বা এলোমেলো কাজ করা সেই ফোনগুলো নিয়ে অনেক পরিশ্রম করতে হয় আমাদের। তো যেহেতু সহজ জিনিসটাকে অনেক কঠিন করা হয় অনেক সময়। তো দেখুন আমি সিপিইউটি কিন্তু ইনস্টল করছি এবং এই সিপিইউ ইনস্টল করলে আমার ফোনটি অন হবে কিনা সেটি কিন্তু একেবারে 100% নিশ্চয়তা নেই। তারপরেও কিন্তু এই কাজটি করছি। কারণ হচ্ছে এটি একটি রুলসের মধ্যে আমি ১ নম্বরে রেখেছি সিপিইউ রিবোলিংটি।
কারণ আমার ফোনটি অন হচ্ছে না, এটি 0.1 চার্জিং লোডিং এবং কি এই ফোনটি কোয়ালকম পোর্ট করছে। তো সব মিলিয়ে এটি হচ্ছে, যদি ইএমএমসি ক্যাটাগরির ফোন হতো তাহলে ইএমএমসি আগে চেক করার প্রয়োজন হতো। যেহেতু এটি ইউএফএসের একটি আইসি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে, সো আমি কিন্তু সেজন্যই সিপিইউটি আগে রিভলভ করলাম। তো এখানে ক্যাটাগরি ভাগ করে অনেক সময় কাজ করতে হয় এবং প্রসেসর দেখে যে প্রসেসরটিকে আসলে সমস্যা রয়েছে কিনা বা এই মডেলের প্রসেসরগুলো প্রবলেম রয়েছে কিনা সেগুলো দেখতে হয়। তারপরে কিন্তু কাজের আহ, সিদ্ধান্ত সেদিকে নিতে হয় যে কোন দিকে করব। তো দেখুন এখনও কিন্তু আমি আগের কন্ডিশনেই দেখতে পাচ্ছি যে এই ফোনটি অন হচ্ছে না এবং কি চার্জিং 0.1। আমি ডিসি রিডিংটি চেক করে নেব। দেখুন ডিসি রিডিং 100 দেখাচ্ছে, 100/11, সেম আগের মতোই বলা চলে। তো কম্পিউটারে আবারও পোর্ট চেক করব এবং কি পোর্ট চেক করলাম, সেম আগের মতোই কোয়ালকম পোর্ট করছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমার করণীয় কি, এবার আমি কিন্তু ইউএমটির মাধ্যমে একটু চেক করে নিলাম। অনেক সময় স্টোরেজ আইসি কিন্তু প্রবলেম দেখায়। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় এই চেকিংগুলো করে থাকি। তো প্রত্যেকটা স্টেজে ধীরে ধীরে চেক করে তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে। তো এবার আমি যেটি করব, স্টোরেজ আইসিটি রিমুভ করে নেব। যেহেতু ইউএফএসটি ডিসকানেক্ট হলে বা ইউএফএসটি একদম খারাপও হয়ে যেতে পারে, এই ফোনটির যদি এই ইউএফএসটি ড্যামেজ হয়ে যায়, হেলথ খারাপ হয়ে যায় বা ইরোর হয়ে যায়, কোনো সমস্যা সফটওয়্যার প্রবলেম হয়, তাহলেও কিন্তু সেম এই কোয়ালকম পোর্ট করবে এবং কি এই ডিসি রিডিং এরকম আসতে পারে। আবার সফটওয়্যার মিস হলেও কিন্তু এ ধরনের হতে পারে যে ফাইলটা প্রোগ্রামটা প্রবলেম হয়েছে, এরকম হতে পারে। তো কয়েকটি কারণের সমাধান কিন্তু একটা। তো এই ফোনটির এই স্টোরেজটি আমি কিন্তু শুধু রিভলিং করে লাগাবো না, এটি আগে চেক করব আমার ডিভাইসের মাধ্যমে। চেক করার পর তারপর কিন্তু বুঝতে পারবো যে কী ধরনের প্রবলেম রয়েছে। দেখুন এখানে আমি রিবোলিং করে নিলাম এবং তারপর বলগুলো ঠিকঠাক মতো করে আমি বক্সে কানেক্ট করেছি এবং বক্সে কানেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার যে সফটওয়্যার এবং কি পার্টিশনগুলো সব ঠিকঠাক রয়েছে। সো আমাকে এই স্টোরেজে কোনো ধরনের কাজ করতে হবে না, সেটি আমি রিভলভ করে জাস্ট ইনস্টল করব এবং কি রিভলভ তো অলরেডি করে নিয়েছিলাম, এবার শুধু ইনস্টল করছি। ইনস্টল করার পর এবার কিন্তু আমার ফোনটির যে বুট করার জন্য প্রস্তুত হওয়ার কথা, দেখি এরপর করে কিনা। এরপরে যদি না হয় তাহলে আমার পরবর্তী স্টেজ রয়েছে এই স্টোরেজ আইসির যে রিকোয়ারমেন্ট ভোল্টেজগুলো রয়েছে সেগুলো চেক করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনটির কিন্তু পাওয়ার সেকশন ওকে রয়েছে, এই ধারণা নিয়েই কিন্তু আমি কিন্তু এই কাজগুলো করছি। কারণ পাওয়ার সেকশন একেবারে যদি ওকে না থাকতো তাহলে কিন্তু আমার এই ফোনটির যে কোয়ালকম পোর্ট করছে এবং চার্জিংয়ের লোডিং, রিডিং, ডিসি রিডিং সব কিছু এরকম থাকতো না, এটি আরেকটু অস্বাভাবিক থাকতে পারতো। আর ফোনটির মাদারবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে, এর আগে কেউ কোনো কাজ করেনি, হাত দেয়নি, যে কারণে এই ফোনটির কাজের কৌশলটি কিন্তু আমি এই ধারায় নিয়ে এসেছি। যদি এটি কাজ করা থাকতো তাহলে ভিন্ন পথে হাঁটতে হতো। তো যা হোক, আমি এবার আবার চার্জিংয়ের যে রিডিং সেটি চেক করব এবং চার্জিংয়ের যে ইউএসবি টেস্টার রয়েছে সেটির মাধ্যমে চেক করব। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনটি কিন্তু যেহেতু ডেড মোডে থাকা একটি ফোন, এটি কিন্তু ব্যাটারি লো থাকতে পারে। সো ব্যাটারিটি একটু চেক করে নেব। ব্যাটারি অবশ্যই লো রয়েছে, এখানে আমি ভোল্টেজটি কিন্তু 3.4 পেয়েছি। তো যেহেতু ডাবল কানেক্টরের ব্যাটারি সেল এবং কি দেখুন ফাইনালি ফোনটি অন হয়েছে, ব্যাটারিটি একটু চার্জ হওয়ার পরেই ফোনটি অন হয়েছে। তো এখন কিন্তু আর কোয়ালকম পোর্ট করছে না, সেটিও আমি চেক করে নিলাম। তো এই যে কাজের স্টেপটি দেখুন, এখানে রোম দেওয়া রয়েছে, ফ্যাক্টরি রিকভারিতে এসেছে এবং কি আমি এটি জাস্ট সিস্টেম রিবোট দিয়ে নিলাম। তো ফোনটি আশা করি অন হয়ে যাবে। এই টোটাল কাজের যে প্রসেসটি ছিল সেটি প্র্যাকটিক্যাল একটি কাজের কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করে। তো উৎসাহমূলক কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।